4টা উইকেট ব্রেক করে নিয়ে দিয়েছিলেন। তো নাহিদ রানার বোলিংটা কেমন এনজয় করেছেন একটা মাত্র ম্যাচের জন্য হয়তো পেয়েছেন? দেখেন নাহিদ রানা ওকে একটা ওভার চার্জ করেছে দেখে ওর উপরে থেকে বিলিভটা আমি হারাইনি, কারণ জানি ওই কি আর ওই আমাদের টিমের জন্য কি করতে পারে, শুধু টিম না ওই আমাদের দেশের জন্য কি করতে পারে। তো একটা ওভার, দুইটা ওভার বা তিনটা ওভার বা একটা দিন বা দুইটা দিন বা সিরিজও খারাপ যেতে পারে বা কয়েকটা ম্যাচ, বাট এটা দিয়ে তা কোনো প্লেয়ারকে এক সিরিজ বা একটা ম্যাচ দেখে রিড করা ঠিক না। তো আমাদের মানে সেই বিশ্বাসটা সবসময় নাহিদ রানার উপরে আছে এবং আশা করবো যে ফিউচারে অনেক ম্যাচ জিতাবে বাংলাদেশ টিমকে। থ্যাংক ইউ। 300+ রান করার যে অভ্যাসটা আপনারা করছেন এই ডিপিএল থেকে, অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আপনাদের সেই চ্যালেঞ্জটাই নিতে হবে। সো মাইন্ডসেটটা কেমন থাকবে, কারণ অস্ট্রেলিয়া বড় একটা দল আসছে, একটু চাপ কাজ করবে এটা? ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই বড়, অস্ট্রেলিয়া হয়তো বা বড় নাম, বাট আমাদের হোমে আমরাও বড় টিম এবং লাস্ট কিছু সিরিজ এবং যদি দেখেন শুধু ওডিআই ফরম্যাট না, সব ফরম্যাটে আমরা খুব ডমিনেট পারফর্ম করছি অ্যাজ এ টিম হিসেবে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, আর বড় স্কোর করতে গেলে অলওয়েজ টপ থেকে রান করতে হয়। যদি আমাদের হয়তো বা রেগুলার টপ থেকে রান হবে না, সেদিন মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি থাকে যতটুকু টিমকে কন্ট্রিবিউট করা যায়। একটা গুঞ্জন শুনছিলাম আসলে মুস্তাফিজুর রহমান আপনার ক্রিকেটের সাথে প্র্যাকটিস করছিলেন, তার ইনক্লুশনের কোনো ব্যাপার আছে কিনা এবং মহারণের একটা ম্যাচ খেলার কথা আমরা শুনছিলাম, এটা সত্যি কিনা? এটা আমি জানি না, টিম ম্যানেজমেন্ট বলতে পারবে এই ব্যাপারটা। এটা অস্ট্রেলিয়ার সঙ্গে যে পাকিস্তানের সিরিজটা চলছে, আমরা দেখেছি প্রথম ওয়ানডেতে খুবই স্পিনিং ট্র্যাক করে পাকিস্তান শেষ পর্যন্ত জিতেছে। আমরা লাস্ট দুটো সিরিজ খুবই ভালো উইকেটে জিতেছি। মানে আপনাদের আসলে এক্সপেকটেশনটা কী থাকবে অন্তত ওই সিরিজে? না দেখেন, যদি বড় একটা গোল দেখি সামনে, ওয়ার্ল্ড কাপ বা বড় আইসিসি যেসব ইভেন্টগুলো আমরা খেলে থাকি, ওইসব উইকেট সবসময় ভালো উইকেটই থাকে, স্পোর্টিং উইকেট থাকে। তো আমাদের ওইসব জায়গায় পারফর্ম করতে গেলে, ভালো করতে গেলে অ্যাজ এ টিম হিসেবে রেজাল্ট যদি আমরা চাই, আমাদের ভালো উইকেটই খেলতে হবে। এবং লাস্ট 2-3টা সিরিজ মনে হয় আমরা ভালো উইকেটেই খেলেছি, আমরা খুব ভালো করেছি আলহামদুলিল্লাহ। এটা যতটুকু ডে বাই ডে যতটুকু নিজেদের আরও 1 স্টেপ 2 স্টেপ উপরে নিয়ে যাওয়া যায়। ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের কথা বলছেন, অস্ট্রেলিয়া স্টার কামিন্স হ্যাজেলউড ছাড়া আসছে, মানে ওদেরকে পেলে কি আপনাদের প্রিপারেশনটা একটু বেটার হতো কিনা, না আসা থেকে একটু আফসোস আছে কিনা? কোনো আফসোস নাই, ওদের বেস্ট টিমটাই পাঠাইছে। আমাদের ইন্টারন্যাশনাল আগেও বলেছি, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই অনেক বড় টিম, আর যারা ওই অস্ট্রেলিয়ার মতো টিমে খেলছে তারা অবশ্যই ওই জায়গার যোগ্য দেখেই খেলেছে। তো আশা করবো যে ভালো একটা এক্সাইটিং একটা সিরিজ হবে ইনশাল্লাহ। হৃদয়, আপনি বলছিলেন যে 5-6 খেলা, এটা নিয়ে আপনার ওইভাবে এক্সপেকটেশন নাই। যদি আমি পারফরমেন্সের কথা বলি, স্ট্যাটস ওয়াইজ আপনি বাংলাদেশের এই মুহূর্তে বেস্ট ব্যাটার ইন হোয়াইট বল ফরম্যাট। কী মনে হয় যে বাংলাদেশ টিমটা কিন্তু আনলাকি কিনা, যে তাদের সেরা ব্যাটারের বেশি বল খেলার সুযোগ তারা করে দিতে পারছে না? না, আমি এরকম কিছু বলতে চাই না। যেটা আগে বলেছি যে টিম ডিমান্ড, যেটা আমি ওইভাবে সার্ভ করার ট্রাই করি। দেখেন, এটা টোটালি ডিসিশন নেবে ক্যাপ্টেন বা টিমের ম্যানেজমেন্ট যারা আছে তারা ডিসিশন নেবে। এটা তো আমি বলে কিছু করতে পারবো না। আমার থেকে যদি ভালো অপশন থাকে অবশ্যই তারা সেদিকেই যাবে, বাট আমি ট্রাই করি যে যতটুকু পারি আমার জায়গা থেকে টিমকে সার্ভ করার জন্য। আপনার প্রেফারেবল পজিশন? আমি এটা বলতে চাচ্ছি না, যেটা আগে বলেছি টিম যেখানে দিবে আমি সবসময় রেডি। লাস্ট প্রশ্ন